দিনে 1 কোটি নয়, 2 কোটি নয়, দিনে 150 কোটি। সেই 150 কোটির হিসেব পেলেন ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইং অর্থাৎ ডিইওর গোয়েন্দারা। শেষ পর্যন্ত তল্লাশি করে খুঁজে পেলেন প্রায় 150 কোটি টাকা প্রতিদিন জালিয়াতি হয়। কারা দেন টাকা, কোথা থেকে ওঠে টাকা? সাধারণ মানুষ, সামান্য ব্যবসা ট্যাবসা করেন, মধ্যবিত্ত মানুষ যাদের হাতে সামান্য কিছু টাকা থাকে, এমনকি গরিব মানুষও। অনলাইন লোটো আর অনলাইনে দিনের পর দিন 60টা খেলে উড়িয়ে দিচ্ছেন 150 কোটি টাকা। সেই 150 কোটি টাকার তথ্য তালাশ করে সন্ধান পেলেন শেষ পর্যন্ত ডিইও, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইং। আচ্ছা, রাজ্য পুলিশ পায় না কেন বলুন তো? কোথায় অসুবিধে? রাজ্য পুলিশ কি জানে না যে এই ধরনের ব্যবসা লোটো আর 60টাতে উড়ছে টাকা? এবং শুনলে অবাক হবেন, রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশ, সেখানেও এখান থেকে ব্যবস্থা, সেখানেও কানেকশন রয়েছে এই ব্যবসার। এবং পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, সেখানকার গরিব, মধ্যবিত্ত, একটু সামান্য উচ্চবিত্ত সেই পরিবারগুলো সর্বশান্ত হয়ে যাচ্ছেন এই টাকায়। আর এই টাকা দিয়ে শেষ পর্যন্ত অ্যাপ, ওয়েবসাইট খুলে সেইখানে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে এবং সেই টাকার কারবার চলছে এবং পুলিশের নাকের ডগায়। আপনারা বলতেই পারেন যে পুলিশের নাকের ডগায় সন্মুখ বলছেন কি করে? দেখুন, প্রত্যেকটা থানার অধীনে বিভিন্ন এলাকা আছে যেখানে জুয়া চলে, সাট্টা চলে, লোটো চলে। এটা তো আর এমন নয় যে পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গের মধ্যেই তো আইডেন্টিফাই করেছে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইং। এখন তারা সন্ধান করেছেন এবং তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে সিজ করতে বলেছেন, বন্ধ করতে বলেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা কোনো অপারেট করবেন না। এবং কিছু মধ্যবিত্ত ব্যবসায়ী, কিছু 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 ফোঁড়ে টাইপের দালাল, তারা এই র্যাকেটটা দিনের পর দিন এই বাংলায় চালাচ্ছিল এবং চালাতে চালাতে শেষ পর্যন্ত নজরে পড়ে ডিও শেষ পর্যন্ত তাদের পাকড়াও করে। আমার প্রশ্নটা এখানে, আজকে খবরটা কি জানতেন? এই সেগমেন্টে এই বিষয়টা নিয়ে এলাম কেন জানেন তো? কত মানুষ সর্বশান্ত হয়ে গেছে বলুন তো? কত মধ্যবিত্ত মানুষ সাইলেন্টলি, যিনি এই লোটো খেলে, অনলাইনে লোটোতে খেলে কিংবা সাট্টা খেলে সর্বশান্ত হয়েছেন, তিনি তো আর প্রকাশ্যে এসে বলবেন না, দাদা আমি সর্বশান্ত হয়ে গেছি, আমাকে বাঁচান। তিনি সাইলেন্টলি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আর এই ব্যবস্থাটা চলছে আজকে নয়, দিনের পর দিন চলছে। এখন ধরা পড়েছে, খুব ভালো কাজ করেছেন ডিওর অফিস। কিন্তু রাজ্যের পুলিশ কি করছে? থানাগুলো কি করছে? নিচের লেভেলে পুলিশের সার্কিট কি করছে? তাদের সঙ্গেও কি যোগসাজশ? উঠছে প্রশ্ন, মানুষের মনের প্রশ্ন। সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম। নবান্নের 14 তলায় যে সরকারটা বসেছে, 15 বছর ধরে সরকারটা বসে আছে, এরা যে এই অনলাইন লোটো এবং এই সাট্টার প্রবণতা গত 10 বছরে মারাত্মকভাবে বেড়েছে। কান পাতলেই শোনা যায় যে সাট্টা খেলছে, অনলাইনে সাট্টা খেলছে, টাকা উড়ে যাচ্ছে। এবং যে মানুষটা টাকা উড়ে যাচ্ছে সে মানুষটা কিন্তু সাইলেন্টলি আস্তে 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 নিস্তেজ হয়ে যাচ্ছে, ব্যবসাপত্র উঠে যাচ্ছে এবং মৃত্যুর কোলে শেষ পর্যন্ত ঢলে পড়ছেন। আমরা কেউ কোনো খবর রাখতে পারছি না। কিন্তু এখন যখন খবরটা সামনে এলো, তখন বোঝা গেল যে আগের দিনে 150 কোটি টাকা। অ্যামাউন্টটা একটু ভাবার চেষ্টা করুন। এমন নয় যে সারা মাস ধরে ব্যবসাটা চলতে চলতে 150 কোটি টাকা উঠছে, পার ডে 150 কোটি টাকা উঠত। এবং এই টাকা নিশ্চিতভাবে ইউপিতে চলে যেত, রাজস্থানে চলে যেত। তো এরাজ্যের গোয়েন্দারা কী করছিলেন এতদিন ধরে? এতদিন বাদে কেন এই ঘটনা ঘটেছে? মানে এতদিন বাদে কেন শেষ পর্যন্ত মিডিয়াতে এই রিপোর্টটা হলো? যখন অঙ্কুরে যদি বিনাশ হতো তাহলে মানুষ কি ফতুর হতো? প্রশ্নটা কেউ করবেন না। তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া, বড় সংবাদ মাধ্যম এগুলো নিয়ে প্রশ্ন করে না। এই প্রশ্নগুলো করার জন্যই আমরা এইসব তথ্যগুলো নিয়ে প্রতিদিন আপনাদের কাছে বিকেল 4টে আসি। আমার প্রশ্ন এখানেই যে অনলাইন লোটোতে, অনলাইন এতে সাট্টাতে একদিনে পশ্চিমবঙ্গ থেকে 150 কোটি টাকা জমা পড়ছে। কোনো জায়গা থেকে দেখছিলাম রিপোর্টটা ঘাঁটতে ঘাঁটতে, কোনো জায়গায় পার ডে 5 লাখ, কোনো জায়গা থেকে 10 লাখ। কারা দিচ্ছেন? যেখানে অনলাইনে এই খেলাটা চলছে সেখানে তো সাধারণ মানুষই দিচ্ছেন। সাধারণ মানুষ যারা কিছু একটা পাওয়ার লোভে দিচ্ছেন। তো এটা যদি শুরুতে বন্ধ করা যেত, আজকে 150 কোটির কাহিনী কি আপনাদের শোনাতে হতো? বড় বড় সংবাদ মাধ্যম এগুলো নিয়ে মুখ খুঁড়িয়ে থাকে কেন? তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম থাকে না কেন? ছেড়ে দিন পুলিশের কথা। এ রাজ্যে পুলিশটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধীদের পেছনে লাগানোর একটা অস্ত্র হিসেবে পরিণত করেছেন। তাদের সকাল, দুপুর, বিকেল, রাত শুধু কে সরকারের বিরুদ্ধে কথা বলছে তার পেছনে লাগো, তার পেছনে আদা জল খেয়ে লাগো। আর ওদিকে চোখের সামনে যখন চুল্লুর ঠেক হয় তখন পুলিশ দেখতে পায় না, জুয়ার ঠেক হয় তখন পুলিশ দেখতে পায় না, অবৈধ বালি পাচার হয় তখন দেখতে পায় না, অবৈধ
পাথর পাচার হয় সেগুলো দেখতে পায় না, অনলাইনে লোটো চলে সেটা দেখতে পায় না, অনলাইনে সাট্টা চলে সেটা দেখতে পারে না। তো তাহলে পুলিশের কাজটা কী? আসলে সরকার যদি পুলিশকে নিয়ন্ত্রণ করে এবং সরকার যদি পুলিশি ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয়, একদিকে পুলিশের কর্মচারী স্ট্রেংথ কম, একটা থানা যেখানে 90 জন স্টাফ নিয়ে চলার কথা, যে পরিমাণে জনসংখ্যা বেড়েছে, তারা চলছে 30 জন নিয়ে। এবার সেই থানাটাকে ম্যানেজ করা হচ্ছে 150 জন সিভিক ভলেন্টিয়ার দিয়ে। এবার এই 150 জন সিভিক ভলেন্টিয়ার 9,500 টাকা মাইনে পান। তারা যাবেন এই লোটো কোম্পানির পেছনে লাগতে, তারা যাবেন সাট্টা কোম্পানির পেছনে লাগতে, পকেটেই হয়তো পয়সা গুজিয়ে দেবে, থেমে যাবে সেটা। এবং তারা জানেন না এরকম তো নয়, পুলিশ জানে। আজকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইং উঠে পড়ে লেগে এটাকে ধরলো বা আপাতত বন্ধ করেছে, কতটা বন্ধ করতে পারবে জানি না, কিন্তু এটা তো শুরুতেই বিনাশ করা যেত যদি পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে বলা হতো যে আমার রাজত্বে কোনো জায়গায় লোটো কিংবা অনলাইন সাট্টা চলবে না, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। মরছে কারা খেয়াল করে দেখুন সাধারণ মানুষ। আমি বারবার করে বলি যে এ রাজ্যে মদকে ডিসেন্ট্রালাইজ করে, অর্থাৎ মদকে বিপণন বাড়িয়ে একটা সরকার মদ বিক্রির ব্যবস্থার মধ্যে ঢুকে গিয়ে সবথেকে বেশি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে শেষ করে দিচ্ছেন, তছনছ করছেন। যে মানুষটা 200 টাকা রোজগার, সে মানুষটা দিনে 100 টাকার মদ গিলছে, আর সরকার সেটাকে প্রমোট করার জন্য মদের বিপণন সেন্টার বাড়াচ্ছে। ঠিক একইভাবে অনলাইনের এই সাট্টা বলুন, অনলাইনে এই লোটো বলুন, এর বিপণনটা বাড়ানোর ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা আছে। সরকার হয়তো ডাইরেক্ট ট্যাক্স পায় না, কিন্তু সরকারের যারা চালান বিভিন্ন স্ট্রাকচারাল সিস্টেমে পুলিশ, তারা কি এর মধ্যে ইনভলভ নয়? যদি ইনভলভ না থাকতো তাহলে এর এতটা বৃদ্ধি হতো? ইনভলভ না থাকতো তাহলে 150 কোটি টাকার ব্যবসা পার ডে হতে পারত? কে প্রশ্ন করবে? প্রশ্ন করার নেই, সংবাদ মাধ্যমকে হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে কিনে নেওয়া হয়। কিন্তু প্রশ্ন করার জন্য আমরা থাকবো প্রতিদিন বিকেল 4টে। নজর রাখবেন খবরটা কি জানতেন এই সেগমেন্টে।